সামান্য ছিপছিপে চেহারা, বয়স তার 61 ছাড়িয়েছে, তবে মনের জোর প্রবল। এই বয়সে এসে এক ব্যক্তির ভাবনা চিন্তা আপনাকে নাড়া দেবে। পরিবেশ বাঁচানো, বৃক্ষরোপণের পাশাপাশি মানুষের মধ্যে প্রাথমিক শিক্ষা এবং সাক্ষরতা সম্পর্কে সচেতন করতে সাইকেল নিয়ে বেরিয়েছেন ছিপছিপে চেহারার এই মানুষটি। করোনাকালে প্রথম লকডাউনের ধাক্কা সামলালেও দ্বিতীয় লকডাউনে অন্যান্য আর 5 জনের মতো তারও কাজ যায়। এরপর থেকেই তিনি শুরু করেন মানুষকে সচেতন করবার কাজ। সেই মতো 2 চাকার সাইকেলে ভর করে এদিক ওদিক গিয়ে মানুষের মাঝে সচেতনতার বার্তা দিচ্ছেন তিনি। আগে করতাম লকডাউনের আগে বিল্ডিং কনস্ট্রাকশনের লেবার কন্ট্রাক্টারি, কিন্তু লকডাউনের সময় প্রথম লকডাউনটাও আমি চালিয়ে নিয়েছি। দ্বিতীয় লকডাউন থেকে অনেকেরই কাজকর্ম নষ্ট হয়েছে, সঙ্গে আমারও গেছে। তারপর থেকে মানুষের সেবায় লিপ্ত হওয়ার জন্য যতটুকু যা করার সেটুকু আপ্রাণ চেষ্টা করে আমি করছি। সম্প্রতি 1 জুলাই তিনি কলকাতা থেকে গিয়েছিলেন কটকে। স্বামী বিবেকানন্দের জন্মস্থান থেকে 3 জন মিলে সাইকেল যাত্রা শুরু করেন উড়িষ্যার কটকের নেতাজির বাসভবন পর্যন্ত। যাওয়া আসার পথে 2 জন সঙ্গী না থাকলেও একাকী তিনি মানুষের মধ্যে বার্তা দেওয়ার কাজ চালিয়ে যাচ্ছেন। কলকাতার নিউ টাউনের বাসিন্দা লক্ষণ চক্রবর্তী। ইতিমধ্যেই ভারতবর্ষের একাধিক রাজ্যে সাইকেলে ঘোরা হয়েছে তার। লক্ষণবাবুর যাত্রাপথে তার লক্ষ্য পরিবেশ বাঁচাতে বৃক্ষরোপণ, পরিবেশ রক্ষায় পলিথিন ব্যবহার বর্জন সম্পর্কে মানুষকে সচেতন করা। শুধু এসব বিষয় নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বোধ গড়ে তোলাই শুধু লক্ষ্য নয়, তার আরও লক্ষ্য প্রান্তিক গ্রামীণ এলাকা থেকে শহর কিংবা শহরতলি এলাকার প্রত্যেকের মধ্যে শিক্ষা এবং সাক্ষরতার হার বৃদ্ধি করা। গাছকে বাঁচানোর তাগিদ, পলিউশন, পলিথিন দূষণ, আওয়াজ, সঙ্গে শিশু ও মাতার যে সম্পর্ক, সেগুলো পুরো সমন্বয়ের মাধ্যমে বজায় রাখার স্বার্থে আমাদের এ প্রচারে ছিল। গাছ নিয়ে একটু বিশেষভাবে বলি, গাছ আমাদের জীবনে কতখানি মূল্যবান। গাছ ছাড়া আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেই ধাত্রী থাকতো না। পলিথিন যত্রতত্র ফেলে দিচ্ছি, এটা দৃষ্টিকটু তো বটেই, তথাপি আমি সকলের কাছে আর্জি জানাচ্ছি এগুলোকে বর্জন করুন। আর মাতা ও শিশুর সঙ্গে যে সুসম্পর্ক, ক্লোজ সম্পর্কটা হওয়া উচিত, সেহের সঙ্গে দুজনেই সুস্থভাবে বাঁচুন। বর্তমান দিনে স্কুলছুট প্রবণতা রুখতে সাইকেলে যত দূর যাচ্ছেন তত দূরে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করছেন। সম্প্রতি তিনি বেরিয়েছিলেন কলকাতা থেকে কটক। কটক যাওয়ার পথে কিংবা ফের কলকাতা ফেরার পথে তিনি বিভিন্ন জায়গায় মানুষকে সচেতন করেছেন। যাত্রাপথে তার ভরসা 2 চাকার একটি সাইকেল, ছোট্ট একটি ব্যাগ, সাইকেলের সামনে এবং পিছনে একটি পোস্টার, বিবেকানন্দ, ঠাকুর রামকৃষ্ণ, নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি এবং দেশের জাতীয় পতাকা। এভাবেই তিনি তার যাত্রাপথে মানুষকে সচেতন করছেন। ওড়িশা পেরিয়ে তিনি বৃহস্পতিবার পৌঁছেছেন মেদিনীপুরে। এরপর রওনা দিয়েছেন কলকাতার উদ্দেশ্যে। লকডাউনে কাজ গিয়েছে, তবে তিনি মানুষকে সচেতন করতে নিজেই শুরু করেছেন এই কাজ। তার কটক যাওয়ার যাত্রাপথে সহযোগিতা করেছে বারাসাত প্রেস ক্লাব ও রোটারি ক্লাব। তবে সম্পূর্ণ নিজের জেদ নিয়ে মানুষকে সচেতন করছেন তিনি। তার এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন সকলে। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।